আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, থিওরি অফ নাম্বারের নতুন একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা চ্যাপ্টার 1-এর থিওরি নাম্বার 28-এর 1 শিখব। এর আগের ক্লাসে আমরা এক্সাম্পল 68 নিয়ে আলোচনা করেছিলাম। যারা আগের ক্লাসটা দেখেননি তারা আগের ক্লাসটা অবশ্যই দেখে ক্লাসটা দেখবেন, কারণ এই ম্যাথটা অনেকটা আগের ক্লাসের সাথে আগের ম্যাথের সাথে মিল আছে। তো এখানে আমরা প্রথমে প্রশ্নটা পড়ে নিই। প্রমাণ করো যে সামেশন ডি ডিভাইডস এন ফাই ডি ইকুয়াল এন। এটা জাতীয় বিশ্ববিদ্যালয় সর্বশেষ 2016-19 সালে এসেছিল। তো প্রথমত আমাদের একটা মান ধরতে হবে। মনে করি এন ইকুয়াল পি টু দি পাওয়ার কে, যেখানে পি, এই পিটা হচ্ছে মৌলিক সংখ্যা এবং কে হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এনের বাচকগুলো কী হবে? এখানে আমরা কে যেহেতু কে আছে পূর্ণ সংখ্যা, তাই আমরা প্রথমে 0, 1, 2, 3 এভাবে বসাবো। তাহলে 0 বসালে যে পি টু দি পাওয়ার 0, তারপর 1 বসালে শুধু পি, 2 বসালে পি স্কোয়ার, এভাবে পি কিউব ডট ডট, এভাবে সর্বশেষ হচ্ছে পি টু দি পাওয়ার কে। সুতরাং এনের বাচকগুলি হয় আমরা এখানে পেলাম। তো এখন হচ্ছে আমাদের এই মানগুলো হচ্ছে এখানে আমাদের বসাইতে হবে। সামেশন ডি ডিভাইডস এন ফাই ডি ইকুয়াল ফাই, প্রথমে যে পি টু দি পাওয়ার 0 প্লাস 5 পি টু দি পাওয়ার 1 প্লাস 5 পি স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 5 পি টু দি পাওয়ার কে। তো 5 পি 0 মানে হচ্ছে আমরা জানি 1, যে কোনো চলকের পাওয়ার যদি 0 হয় সেটার মান অলওয়েজ 1 হয়। পি 1 মানে পি 1 প্লাস মাইনাস, তারপর হচ্ছে তো এখানে একটা সূত্র আছে আমাদের, এই যে এখানে ফাই এর ভিতরে যদি কোনো চলক থাকে তাহলে প্রথমে ওই চলকটা হয়, পরে ওইটা থেকে 1 বিয়োগ হয়। তাহলে পি 1 মাইনাস, তো 1 থেকে 1 যদি বিয়োগ হয় তাহলে পি 0। একইভাবে পি এখানে 2 আছে, প্রথমে পি 2 লিখবো, তারপর ওটা থেকে 1 বিয়োগ করে লিখবো পি 2 মাইনাস পি 1। তাহলে এখানে সর্বশেষ কী হবে? পি কে মাইনাস পি টু দি পাওয়ার কে মাইনাস 1। আর প্রথমটা তো এখানে আমাদের অলরেডি 0ই ছিল, আর 0 থেকে এখানে বিয়োগ দেওয়ার মতো কিছু নাই, তো এখানে আর বিয়োগ হয় না। 0 মানে হচ্ছে কেন 1। আশা করি এই লাইনটা সবাই বুঝতে পারছেন। তারপর হচ্ছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সবগুলো এখানে কাটাকাটি যাবে। পি ওয়ান পি নট মানে কিন্তু মানে পি অফ 0 মানে কি 1, তাহলে 1 1 কাটা। তো সর্বশেষ হচ্ছে এখানে যে পি টু দি পাওয়ার কেটা থাকবে, এটাও কাটা যাবে, এটাও এখানে কাটা যাবে, ঠিক আছে। তো এখানে আমরা যদি আরেকটা এখানে চলক ধরতাম তাহলে এখানে পি টু দি পাওয়ার কে মাইনাস 1টাও কাটা যেত, কিন্তু পি টু দি পাওয়ার কে এটা কাটা যাবে না, পি টু দি পাওয়ার কেটাই থাকবে। ধরি এই পি টু দি পাওয়ার কেটাকে এন ধরলাম, ঠিক আছে, পি টু দি পাওয়ার কেটাকে আমরা এন ধরলাম। উপাদানটি একটি মাত্র মৌলিক উৎপাদক ধারণ করে এরূপ সংখ্যার ক্ষেত্রে সত্য, মানে একটা মৌলিক উৎপাদক ধারণ করবে, মানে এটা ধরে নিলাম যে একটা মৌলিক উৎপাদক ধারণ করবে এরকম সংখ্যার ক্ষেত্রে সত্য। আবার আমরা দেখাবো উপাদানটি আর মাইনাস 1 সংখ্যক মৌলিক উৎপাদক ধারণ করে তাদের জন্য সত্য, অর্থাৎ এম ইকুয়াল পি 1 কে 1 পি 2 কে 2 ডট ডট পি আর মাইনাস 1 কে আর মাইনাস 1। এই যে আর মাইনাস 1টা সর্বশেষ এখানে আর মাইনাস 1 হবে, এবং কি পাওয়ার, এটা কিন্তু উপরে পাওয়ার আর নিচে বেস, তাহলে পি টু দি পাওয়ার কে আর মাইনাস 1। অর্থাৎ এটা হচ্ছে আমাদের এই যে আমরা প্রথমে যে লিখেছিলাম পি অফ 0, পি অফ 2, পি অফ 3। তো এইখানে হচ্ছে আমাদের প্রথমে আছে 1 বসাবো, তারপর যখন 1 বসাবো এখানে কে 1, যখন 2 বসাবো তখন কে 2, যখন 3 বসাবো কে 3, একইভাবে যখন কে আর মাইনাস 1 বসাবো তখন এখানে কী হবে? আর মাইনাস 1। এই লাইনটার সাথে এই লাইনটা কম্পেয়ার করে মনে রাখতে পারেন। তো সুতরাং সামেশন ডি ডিভাইডস এম ফাই ডি ইকুয়াল এম। ধরি এম এর ভাজকগুলো হচ্ছে D1, D2, D3। এখানে কিন্তু আমি ধরেছি এম এর ভাজকগুলো এই D1, D2, D3। তো এগুলো কিন্তু পুরো ধরামান D1, D2, D3। তো এখন প্রথমত আমরা যখন এই ভাজকগুলো ধরেছিলাম P0, পি স্কোয়ার, এটা কিন্তু এই যে ফাইয়ের ভিতরে বসাইছিলাম। এখানে একইভাবে আমরা যে ডি ডিভাইডস এম, প্রথমে ছিল ডি ডিভাইডস এন এখানে, আর এখন হচ্ছে আমাদের আবার ডি ডিভাইডস এন ফাই ডি ইকুয়াল ফাই D1, ফাই D2, ফাই D3, একইভাবে প্লাস ফাই ডি এস। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? সামেশন আই ইকুয়াল 1 থেকে এস ফাই ডি আই, কারণ এখানে 1 থেকে শুরু হয়েছে মানে এসে গিয়ে শেষ হয়েছে, তাহলে আমরা এটা লিমিট আই ইকুয়াল 1 থেকে শুরু হবে, এসে গিয়ে শেষ হবে, ফাই ডি আই। আবার আর সংখ্যক মৌলিক উৎপাদন ধারণ করলে, মানে আর সংখ্যক যদি মৌলিক উৎপাদন ধারণ করে তাহলে কি হবে? এখানে জাস্ট আর হবে। প্রথম হচ্ছে আর মাইনাস 1 সংখ্যক, আর এখন হবে কি আর সংখ্যক। আবার আর সংখ্যক মৌলিক উৎপাদন ধারণ করলে হবে এন ইকুয়াল P1 Q1 P2 K2 ডট ডট P আর মাইনাস 1 K আর মাইনাস 1 P আর K আর। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এম P আর K আর। কারণ হচ্ছে এখানে আমাদের যে এতটুকুর মান হচ্ছে এম এর মান, এই যে P1 K1 P2 K2 P আর মাইনাস 1 K আর মাইনাস 1,
এই যে এতটুকু মান কি m, তাহলে আমরা এই যে এটার পরিবর্তে এতটুকুর পরিবর্তে m লিখতে পারি। আর এই যে pr kr, আবার d1 d2 d3 ds সমূহ m এর বাচক হওয়ায় n এর বাচক সমূহ হবে, অর্থাৎ এই যে এগুলো আছে m এর বাচক, m এর বাচক হয়, তাহলে n এর বাচক সময় কি হবে d1 d2 d3 ds pr d1, মানে এখানে জাস্ট এই d1 এর আগে pr বসায় দিবেন, pr d1 pr d2 pr d3 pr ds। একইভাবে আমরা আরেকটা pr যদি গুণ করি তাহলে কি হবে pr স্কয়ার d1 pr স্কয়ার d2 pr কিউব d3 pr স্কয়ার ds। একইভাবে আমরা যখন kr এখানে গুণ করব পাওয়ার হিসেবে, তাহলে pr kr d1 pr kr d2 pr kr d3 pr kr ds। ঠিক আছে, এখানে কঠিন কিছু না, একেবারে সহজ। আমরা একটু সহজভাবে এটা চিন্তা করি। প্রথম হচ্ছে d1 d2 d3 কমা ds, তারপর হচ্ছে prটা এখানে আনবো, pr d1 pr d2 pr d3 pr ds, তারপর হচ্ছে pr স্কয়ার আনবো, মানে একটা ঘাত বাড়বে, pr স্কয়ার d1 pr স্কয়ার d2 pr কিউব d3 কমা pr স্কয়ার ds। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা এখানে কি আনবো, এখানে pr স্কয়ারই হবে, এখানে কিন্তু pr স্কয়ার হবে, সবগুলো pr স্কয়ার d2 pr স্কয়ার d3, মানে এই যে নিচেরটা চেঞ্জ হচ্ছে d1 d2 d3, এটা কিন্তু স্কয়ার আছে। একইভাবে pr স্কয়ার ds, একইভাবে pr kr, এটা কিন্তু ঠিক থাকবে যে pr kr, জাস্ট এটা চেঞ্জ হবে pr kr d1 pr kr d2 pr kr d3 pr kr ds। সুতরাং d ডিভাইডস m phi d ইকুয়াল না সামেশন i ইকুয়াল 1 থেকে s phi di প্লাস সামেশন i ইকুয়াল 1 থেকে s phi, প্রথমে হচ্ছে কি এই যে এতটুকু কি ছিল di, এই পর্যন্ত di, তারপর হচ্ছে আবার কি এখানে pr আসছে, তাহলে কি হবে pr di, তারপর আবার এখানে কি আছে pr স্কয়ার আছে, এই জন্য হবে সামেশন i ইকুয়াল 1 থেকে s pr স্কয়ার di প্লাস প্লাস সর্বশেষ কি আছে এই যে pr kr সামেশন i ইকুয়াল 1 থেকে s phi pr kr di। সুতরাং সামেশন এই জিনিসটা কমন যাবে, সামেশন i ইকুয়াল 1 থেকে s, তারপর সেকেন্ড ব্র্যাকেট phi di প্লাস phi pr di প্লাস phi pr স্কয়ার phi di। এই যে এখান থেকে আমরা এটাকে আলাদা আলাদাভাবে লিখতে পারি, এই যে এখান থেকে এটা কিন্তু দুইটা গুণাকার আছে, তাহলে phi pr ইন্টু 5 di প্লাস phi pr স্কয়ার ইন্টু 5 di প্লাস প্লাস phi pr kr ইন্টু 5 di। তারপর যে সামেশন i ইকুয়াল 1 থেকে phi di, এখান থেকে আমাদের phi di টা কমন যায়, তাহলে phi di টা কমন থাকবে 1 প্লাস phi pr প্লাস phi pr স্কয়ার প্লাস phi pr kr সামেশন i ইকুয়াল 1 থেকে phi di ইন্টু 1 প্লাস, তো এখানে আমাদের সূত্রটা ছিল যে একটা ঘাত কমে যাবে, তাহলে প্রথমে যেটা আছে সেটা pr, তারপর একটা ঘাত কমে গেলে কি হবে 1 মাইনাস 1 মানে 0 প্লাস, তারপর এখানে কি আছে pr স্কয়ার, একটা ঘাত কমে গেলে হবে pr 1 প্লাস, একইভাবে pr kr একটা ঘাত কমে গেলে হবে মাইনাস pr kr মাইনাস 1, মানে phi এর সূত্র হচ্ছে এখানে যে চলকটা থাকবে তার থেকে তারটা লিখতে হবে, পরে বিয়োগ দিয়ে তার থেকে কম লিখতে হবে, তাহলে pr পরে বিয়োগ দিয়ে pr এক কম গেলে 0, এখানে যেটা আছে সেটা এক কম গেলে 1, এখানে যেটা আছে সেটা এক কম গেলে হবে মাইনাস 1। সুতরাং সামেশন i ইকুয়াল 1 থেকে s phi di pr kr, তো এখান থেকে কাটাকাটি যাবে, এই যে pr কাটা যাবে, তারপরে pr 0 মানে 1, এই 1 1 কাটা যাবে, pr স্কয়ার কাটা যাবে, শুধুমাত্র এই যে আগেরটা মানে সবার শেষের আগেরটা থাকবে pr kr। সুতরাং এটা সমান আমরা কি লিখতে পারি phi di pr kr, মানে হচ্ছে যে এতটুকুর মান কিন্তু m, এই যে সামেশন i ইকুয়াল 1 থেকে s phi di এতটুকু মানে আমরা বের করেছি m, তাহলে m, আর এটা হচ্ছে pr kr, আর এই পুরোটার মান হচ্ছে n। উপাদানটি r সংখ্যক সংখ্যা যে সকল উপাদান ধারণ করে তাদের জন্য সত্য, এবং r-1 সংখ্যক সংখ্যা যে সকল উপপাদ্য ধারণ করে তাদের জন্য সত্য। সুতরাং গাণিতিক আরোহক পদ্ধতিতে প্রদত্ত উপাদানটি সত্য। তো এটা আমার বড় হয়, আমি খাতা থেকে বুঝিয়ে দিচ্ছি, আশা করি কোনো জায়গায় সমস্যা থাকবে না। আপনারা অবশ্যই খাতায় নোট করবেন, আর যদি না বোঝেন আবার ভিডিওটা দেখবেন, তারপরও না বুঝলে আমাকে প্রশ্ন করবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফিজ।